এখন শীতকাল, বাজারে ভর্তি বাঁধাকপি। আজ আমি শেয়ার করব বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়া আমরা বিভিন্নভাবে তৈরি করি। আজ আমি ভিন্নভাবে ভিন্ন স্বাদে একটা পকোড়া তৈরি করে দেখাবো। এখানে আমি বাঁধাকপি চৌকো চৌকো করে কেটে 4 কোনা 3 কোনা এভাবে কেটে নিয়েছি। কেটে টুথপিক দিয়ে আটকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি। এভাবে সবগুলো আমি আটকে নিয়েছি। আটকে এখন আমি একটা প্যানের মধ্যে কিছু লবণ দিয়ে একটু হালকা ভাপিয়ে নিব। একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি বাঁধাকপিগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যদি এগুলি আমরা বেশি পানির মধ্যে সিদ্ধ করি তাহলে খুলে যাবে। এর জন্য এভাবে বিছিয়ে একটু লবণ ছিটিয়ে তারপর হালকা সিদ্ধ করে নিচ্ছি। ঢেকে সিদ্ধ করব। খুব হালকাভাবে সিদ্ধ করব, একদম সিদ্ধ করে ফেলবো না। বেশি সিদ্ধ করলে এগুলি মোচমোচে হবে না। এখন আমি প্যান ঢেকে দিব। ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করব। বলক তুলতে যতক্ষণ লাগে, তারপরে বলক তোলার পরে 2 থেকে 3 মিনিট, এর বেশি নয়। সিদ্ধ করে আমি ঝরা দিব। এদিকে আমি একটা বাটিতে চালের গুঁড়া নিয়েছি। যেহেতু আমার অনেকগুলো, এজন্য আমি 2 কাপ ভর্তি করে চালের গুঁড়া নিয়েছি। কর্নফ্লাওয়ার নিয়েছি আধা কাপ। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই তো ধনেপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ। এই তো দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কাপের মতো সবগুলো মিলিয়ে দিয়ে দিয়েছি। এখন দিব কিছু লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিব গরম মশলা পাউডার। এই তো গরম মশলা পাউডার দিয়ে দিলাম। দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া আমি ব্যবহার করেছি। এখানে আমি আধা টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, ঝাল লাল মরিচের গুঁড়া দিয়েছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওরকমই দিয়ে এগুলো আমি সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন বেটারের ঘনত্বটা কেমন হয়েছে। ওদিকে আমি বাঁধাকপিগুলো এই তো সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঝরা দিয়ে নিয়েছি। চুলায় প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি। এখন আমি এগুলো একটা একটা করে এভাবে ছেড়ে ভেজে নেব। এই তো ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আমি মিডিয়াম টু লো আঁচে ভাজতে থাকবো। খুব হাই হিটে ভাজলে পুড়ে যাবে। এভাবে আমি আস্তে আস্তে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি শ্যালো ফ্রাই করছি, ডুবো তেলে ভাজিনি। খুবই আস্তে আস্তে মুচমুচে করে ভেজে নিচ্ছি। খুবই মজাদার রেসিপি। এখন তুলে নিচ্ছি। খেতে খুবই মজা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা যদি সবজি খেতে না চায় তাদেরকেও আমরা এভাবে দিলে অবশ্যই খেয়ে নেবে। খুবই মজাদার একটা রেসিপি। এই তো আমি 2 বারে সবগুলো তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা, খুবই মুচমুচে।
আমার পাশে থেকে এই মজাদার রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।